আজকে হাইওয়ে থানার উত্তর পার্শ্বে সিরাজগঞ্জ হাটি কমরুল মাহফিল হচ্ছে। কোন বাপের বেটার ক্ষমতা নাই আল্লাহর কোরআন মাহফিল বন্ধ করতে হবে। ঠিক যে মাহফিল বন্ধ করতে আসবে হাত ভেঙে দেওয়া হবে। আজ আছে কাকা তো হাত উঠে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। কোরআনের মাহফিলে কথা বলার জন্য আগে ডিসির কাছে, এসপির কাছে, ওসির কাছে, নেতার কাছে, খেতার কাছে যাওয়া লাগতো। সেই দিন আর নাই। এখন কোরআনের বাংলাদেশ মেইন রোডের সাথে মাহফিল হচ্ছে আজকে। আলহামদুলিল্লাহ, এমন সোনার দেশ। তারা ভেবেছিল 2041 সাল পর্যন্ত কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহর কোরআনের বিরোধিতা যারাই করবে বাংলার জমিনে তাদের জায়গা হবে না। মুসলমান ঠিক না বেঠে? হাসিনা যেরকম দিল্লি গিয়ে জায়গা তার জমায় নিয়েছে, বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করলে তারাও বাংলাদেশ থাকতে পারে, দিল্লিতে গিয়ে থাকা লাগবে। আল্লামা সাইদি বলেছিলেন কোরআনের বিরোধিতা করব না। আমাদেরকে মৌলবাদী বলে। কেন বলে? যে আমরা শিমুলে, আমরা মূল থেকে ওই থাকো গাছের আগায়। আমরা 12 কোটি, তখন ছিল 12 কোটি, এখন 20 কোটি। আমরা নারা দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সলঙ্গা হাটি কমরুল রাধানগর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজ সিরাজগঞ্জ রোড হাটি কমরুল ইন্টারচেঞ্জ হাইওয়ে থানার উত্তর পাশে মাহফিল হচ্ছে। কত সুন্দর, কোনো বাধা আছে? এটাকেই বলা হয় স্বাধীনতা, ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ, এক সময় আমরা থানা থেকে 20 কিলো 50 কিলো দূরে মাহফিল করেছি। সেই মাহফিলে বাধা দিয়েছে স্বৈরাচারের গোষ্ঠীরা। সেই মাহফিলগুলোতে বাধা দিয়েছে ওসিডিসিএসপি, ঠিক না? ঠিক। আজকে হাইওয়ে থানার উত্তর পার্শ্বে সিরাজগঞ্জ হাটি কমরুল মাহফিল হচ্ছে। কোন বাপের বেটার ক্ষমতা নাই আল্লাহর কোরআন মাহফিল বন্ধ করতে হবে। ঠিক যে মাহফিল বন্ধ করতে আসবে হাত ভেঙে দেওয়া হবে। আজ আছে কাকা তো হাত উঠে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। কোরআনের মাহফিলে কথা বলার জন্য আগে ডিসির কাছে, এসপির কাছে, ওসির কাছে, নেতার কাছে, খেতার কাছে যাওয়া লাগতো। সেই দিন আর নাই। এখন কোরআনের বাংলাদেশ মেইন রোডের সাথে মাহফিল হচ্ছে আজকে। আলহামদুলিল্লাহ, এমন সোনার দেশ। তারা ভেবেছিল 2041 সাল পর্যন্ত কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহর কোরআনের বিরোধিতা যারাই করবে বাংলার জমিনে তাদের জায়গা হবে না। মুসলমান ঠিক না? ঠিক। হাসিনা যেরকম দিল্লি গিয়ে জায়গা তার জমায় নিয়েছে, বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করলে তারাও বাংলাদেশ থাকতে পারে, দিল্লিতে গিয়ে থাকা লাগবে। আল্লামা সাইদি বলেছিলেন কোরআনের বিরোধিতা করব না। আমাদেরকে মৌলবাদী বলে। কেন বলে? যে আমরা শিমুলে, আমরা মূল থেকে ওই থাকো গাছের আগায়। আমরা 12 কোটি, তখন ছিল 12 কোটি, এখন 20 কোটি। আমরা নারা দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে বাংলাদেশে সেই দিল্লি থেকে চাবি ঘোরানো হচ্ছে সংখ্যালঘু নাম দিয়া। আমরা নাকি হিন্দুদেরকে কষ্ট দেই, আমরা নাকি হিন্দুদের নিরাপত্তা দিতে পারি না। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হিন্দুরা আগের চেয়ে এখন নিরাপদে কম আছে না বেশি আছে? এটা হিন্দুরাই বলেছে। আজকে কিছু হিন্দুদের মাধ্যমে, এটা হিন্দু আমি বলবো না, এটা কোনো ধর্মের দোষ আমি দেব না। হিন্দু অনেক লোক আছে যারা ভালো, যেমন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু,
কিন্তু সূরা আসরের তাফসীর শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই হিন্দু বেটা এত সুন্দর সূরা আসরের তাফসীর করে কেমন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি পিনাকি ভট্টাচার্যকে হেদায়েত দিয়ে দাও জোরে কোন আমিন। বর্তমানের আবু তালিব আপনি বলতে পারেন, নবীর চাচা আবু তালিব, তিনি যদিও মুসলিম হন নাই কিন্তু নবীর পক্ষে ছিলেন কি ছিলেন না? 3টা বছর জেল খাটছেন। এই পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন তারা মুসলমানদের পক্ষে আছে কথা বলছে। এবং আমাদের কয়েকদিন পরে পরে এই ভারত আমাদের দেশের যে ক্ষতি করছে পৃথিবীর কোন রাষ্ট্র বাংলাদেশের তো ক্ষতি করে নাই। আর সেই ভারতকে যারা বন্ধু বানাইছে নিঃসন্দেহের আমাদের শত্রু ছিল, তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং ভারতকে যারা কাছে টানবে, ভারতকে যারা কলেজার বন্ধু মনে করবে, এরা বাংলাদেশের বন্ধু, তারা বাংলাদেশের চির শত্রু হয়ে থাকবে। ঠিক না বেঠে? আজকে যারা খুনি, যারা স্বৈরাচার, যারা কোরআন বন্ধ করছে, যারা আল্লামা সাইদিকে শহীদ করে দিল, যারা কোরআনের ময়দানে যারা কথা বলো, তাদেরকে বছরকে বছর যুগের পর যুগ যারা জেল কারাগার ভোগ করালো, এদেরকে যারা জায়গা দিল, এরা কি আমাদের বন্ধু নাকি? খুনিকে আপনি আমার দেশে পাঠিয়ে দিবেন, আমেরিকা জায়গা দেয় না, মিডল ইস্ট জায়গা দেয় না, কানাডা জায়গা দেয় না, আর তারা জায়গা দিয়ে দিছে। তার মানে এই দেশের যে কোটি কোটি টাকা জনগণের নষ্ট হয়েছে সব ওই দিল্লিতেই পাঠানো হয়েছিল। আল্লাহ যেন এরকম স্বৈরাচার জালেম থেকে বাংলাদেশকে আজীবন এখন থেকে হেফাজত করেন বলেন আমিন। আজকের এই মাহফিলটা আমি অত্যন্ত খুশি হয়েছি যে একেবারে এমন একটা জায়গা, আমার খুবই পরিচিত জায়গা। আপনাদের এলাকার যে রাকিউল ইসলাম সিরাজি ভাই আমাকে যথেষ্ট মহব্বত করেন। আমি এই দিকে গেলে আমাকে বসাবে, বসে বুট খাওয়াবে, তারপরে বুরিন্দা খাওয়াবে আর পেঁয়াজু খাওয়াবে। তো এই সিরাজগঞ্জে এই হাতি কুমড়োলে আমার অনেক সময় কেটেছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকার আপনাদের মসজিদের সাবেক খতিব আমার প্রিয় ভাই আলোচনা করেছেন মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী লালমনিরহাট। আমি লালমনিরহাট ভাইয়ের জেলা ওই লালমনিরহাট নীলফামারী থেকে আমি মাহফিলটায় আসলাম। আমি আর ভাই একসাথে ফ্লাইটে গিয়েছিলাম, আমাদের দিনাজপুরের প্রোগ্রাম ছিল। তো আজকে ভাইয়ের আসতে অনেক কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে। আমার প্রোগ্রাম ছিল গতকাল ঠাকুরগাঁও পীরগঞ্জ, সেই ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর ফ্লাইট থেকে ঢাকা থেকে যে এখানে আসলাম। তো আব্দুল কুদ্দুস ভাই বললো যে এই এলাকায়, আমি বললাম এই এলাকায় আপনার বলা লাগতো না, যারাই আসবে তাদেরকেই দিব, কারণ এই সারা বছর যতগুলো প্রোগ্রাম আমার থাকে 50টা 60টাই সিরাজগঞ্জের ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন। আমি ঘুরে ঘুরে বাংলাদেশে বলি যে বাংলাদেশে যে কোনো জেলায় প্রোগ্রাম মিস করলে এই জেলায় প্রোগ্রাম মিস না হয়, কারণ মানুষের যে আচার ব্যবহার ভালোবাসা আসলে মনে হয় নিজের বাড়িতে আসছে। এই জন্য এই এলাকাগুলোতে আমি এমনিও আসার চেষ্টা করি, বা অন্য অন্য জেলাগুলোতে ঢুকলেও নাটোর, পাবনা, নওগাঁ, রাজশাহী, রংপুর ঢুকলে এদিকে আমি এসে বসে একটু চাটা খেয়ে যাই। তো আলহামদুলিল্লাহ এলাকার অনেক মানুষের সাথে আমার একটা লম্বা সম্পর্ক। বিশেষ করে আব্দুল কুদ্দুস সিদ্দিকী ভাই যদিও লালমনিরহাটের, কিন্তু এই এলাকায় দীর্ঘদিন ছিলেন। আমার ভাই আমার এলাকার মসজিদের খতিব, এখন বড়বাড়ি মসজিদের খতিব। আল্লাহ আমার প্রিয় আব্দুল কুদ্দুস সিদ্দিকী ভাই আরেকটা মাহফিল রেখেছেন, তখন তাড়াহুড়া করে চলে গেছেন। আমার সাথে আমার আরেক বক্তা ভাই আছে শহীদুল হক আনসারী, আমার ইন্ডিয়ার সাথে, আমি ইন্ডিয়া ওয়াজ করার সময় ভাই আমার সাথে যায়, খুব ভালো আলোচনা করেন। ভাবছিলাম সময় থাকলে দেব, কিন্তু আবার হুট করে মানুষ যদি চিন্তা করে যে আসছে কি আসছে না, সেই কারণে তাড়াহুড়া করে আমি উঠে গেলাম। একটু লম্বা সময় যদি আমি দিই, আপনারা কি বসতে রাজি আছেন? কষ্ট হবে? আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জের মানুষ প্রতিদিন মাহফিল হচ্ছে, কি করবে? প্রতিদিন 5টা 7টা করে রাস্তায় আসতে কতগুলো মাহফিল যে আপনি যাবেন আর দেখবেন 10 কিলো পরে পরে মাহফিল। আলহামদুলিল্লাহ। তো এই জন্য মুসলমান আমরা, ইমানদার আমরা, আমাদের এই সময়টা আসছি, আল্লাহ আমাদেরকে দিয়েছে কোরআনকে, আল্লাহকে সময় দেওয়ার জন্য, কোরআনকে সময় দেওয়ার জন্য, কোরআনের আইনগুলো মেনে নেওয়ার জন্য। এই জন্য আমরা যতক্ষণ থাকবো আল্লাহর ভালোবাসায় থাকবো। এক একটা আয়াত শুনবো, আল্লাহ 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এক একটা আয়াত যদি আপনি শিখে যেতে বাড়িতে যেতে পারেন, আল্লাহ 100 রাকাত নফলের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবে। আপনারা কি কেউ আছেন নাকি যে প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়েন? আছেন? আমাদের দেশে আগে একজন ছিল, তিনি 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়তো। আমরা 10 রাকাত পড়তে পারি না, উনি 70-80 রাকাত করে পড়ে ফেলায়। আবার সৌদি গিয়া দেখি কাবা শরীফের পাশে সিগারেটও খায়। আল্লাহ পালাইছে, এখন তো দেশে নাই। যেটি কইছে পালাবো না ওটি পালাইছে।
ঠিক না বে ঠিক? তাহলে 100 রাকাত করে নফল নামাজ আমাদের আমল নামায় আসবে যদি এক একটা আয়াত শিখে যেতে পারি। আমি আমার আলোচনাগুলোর ভিতরে আমি আল্লামা সাইদিকে ফলো করি। কাকে ফলো করি? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা সাইদির চেয়ে বড় মুফাসসির বাংলাদেশে আমি কাউকে মনে করি না। আপনারা কি মনে করেন নাকি? আপনারা মনে করলেও আমি মনে করি না, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআনের আয়াত যিনি বলতেন, কোরআনের তাফসির যিনি করতেন, আসলে যিনি তাফসির করতেন তিনি হচ্ছেন আল্লামা সাইদি কোরআনের পাখি। ঠিক না বেঠিক? হক কথাগুলো তিনি বলতেন। তিনি আমার সাথে দেখা হয়েছিল কাতারে, শামীম সাইদি হাফিজাউল্লাহ। এরপর আমার আবার বগুড়াতে মাওলানা আব্দুল আমিন সাহেবের মাদ্রাসার মাহফিলে আমাকে দাওয়াত করেছিলেন, সেখানে শেষ আলোচনা আমি রেখেছিলাম। শামীম সাইদি হাফিজাহুল্লাহ আমাকে কাতার গিয়ে বলেছিলেন যে আল্লামা সাইদি যখন কোরআনের কথাগুলো বলছিলেন তখন চুরির বিরুদ্ধে বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে বলেছেন, জালেমের বিরুদ্ধে বলেছেন, কোরআনের পক্ষে কথাগুলো বলেছেন, মদের বিরুদ্ধে বলেছেন, জুয়ার বিরুদ্ধে বলেছেন, এদেশের পতিতালয়ের বিরুদ্ধে বলেছেন। যখন এই কথাগুলো বলেছেন তার ব্যবসা আউট হয়ে যাচ্ছিল। আল্লামা সাইদি যদি আর কিছুদিন কথা বলতে পারতো তাহলে আমার মনে হয় আরো আগেই স্বৈরাচার দেশ থেকে বের হয়ে দিল্লি যাওয়া লাগতো। সে বুঝে ফেলছে অবস্থা খারাপ, করুণ হয়ে যাবে আমার অবস্থা। তখনই আল্লামা সাইদিকে জেলে নিল। নেওয়ার পরে বলা হলো যে আপনি জামাতে ইসলামী ছেড়ে দেন, আপনি ইসলামী আন্দোলন বন্ধ করে দেন, আপনি আপনার মতো মিঠা মিঠা কথা বলেন, আমরা কিচ্ছু বলবো না। আল্লামা সাইদি বলেছিল জীবন চলে যেতে পারে তবু আমি আমার হক কথা ছাড়বো না। আল্লাহু আকবার। 13 বছর কারাগারে কাটিয়ে দিলেন। কত বছর? 13 বছর। 13 বছর কারাগারে কাটালেন। এরপরও একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই। এরকম একজন আল্লাহর ওলি আমরা এই বাংলাদেশে পেয়েছিলাম, কিন্তু বড় আফসোস, আমি বড়ই আফসোস করি যে ওনাকে আমি দেখতে পারিনি। আল্লামা যারা এই দেশে আলোচনা করেন বর্তমানে, অনেকের বয়স আছে আলোচনা করেন, অনেকে ফলো করেন। তো একজনকে ফলো তো অবশ্যই করতে হবে। যেমন আমাদের নেতা, সবচেয়ে বড় নেতা বিশ্বনবী মুস্তাফা, ঠিক না? ঠিক। আমার নেতা, যেই নেতার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? দিয়েছেন কে সার্টিফিকেট? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, যে চরিত্র আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে নবীজিকে ইহুদি থাপ্পড় দিয়েছে, কিন্তু নবীজি কি থাপ্পড়ের বদলে থাপ্পড় দিয়েছে না উত্তম আচরণ দিয়েছে? উত্তম আচরণ দিয়েছে। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল নবীর আদর্শ। নবীজিকে পাথর মেরেছে, নবী উল্টা দোয়া করেছে তাদের হেদায়েতের জন্য। এই ছিল নবীর আচরণ, এই ছিল নবীর আখলাক। জীবনে কোনোদিন দুষ্টুমি করে একটা মিথ্যা কথা বলেন নাই যে নবী। আমার ভাইরা, আমার মুরব্বী রহমাতুল্লিল আলামিন নবী হয়ে তিনি বকরি চড়িয়েছেন। রহমাতুল্লিল আলামিন নবী হয়ে তিনি কুয়া থেকে পানি উঠায় মানুষের জমিনে কৃষি কাজ করেছেন। সুবহানাল্লাহ। আপনারা যারা কৃষি আছেন আপনারা হলেন নবীর উত্তরসূরি। আপনারা কার উত্তরসূরি? নবীর উত্তরসূরি, কারণ নবীজি ছিলেন কৃষি। সুবহানাল্লাহ। আমরা নবীর আদর্শ মেনে আমাদের জীবনকে আল্লাহ পাক গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের সভাপতি জনাব হাজী আব্দুর রশিদ সাহেব, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সভাপতি, চেহারা দেখলে মন ভরে যায়। আমাদের দেশগুলোতে একসময় সভাপতি থাকতো এরকম সুরসুট্টা ছাচর গুলো, ঠিক না ঠিক? গাঁজা খায়া মাহফিলে উঠতো। আমার একদিন এক সভাপতি আমার বলতেছে, হুজুর কেমন আছেন, দোয়া করেন। আমি তো কই মুখের ভিতরে এত গন্ধ, তোর কি শব্দ। আর যখন সুদ আর ঘুষ আর নেশার বিরুদ্ধে কথা বলতাম, খালি দেখলাম খালি দাঁতার শুধু কিরকির করতে, কি বলবে না বলবে। আর শুধু মাহফিলে বাধা আছে, বাধা ছিল। আলহামদুলিল্লাহ। এখনো যেগুলা বাধা দেয় এগুলার ওই স্বৈরাচারের পেটাতা, এগুলার আগে মাইর দিবেন, পরে বিচার হবে। আগে ডাইরেক্ট মাইর হবে। কি হবে? আগে ডাইরেক্ট মাইর। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব তিনি প্রোপাইটার মেসার্স ভাই ভাই ট্রেডার্স, আল্লাহ ব্যবসায় বরকত দান করেন, জুড়ে বলেন আমিন। আজকের প্রধান অতিথি জনাব এ আল বাকি সাহেব, পরিবেশক দেশবন্ধু গ্রুপ, কোথায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেক হায়াত দান করেন, বলেন আমিন।
আজকের বিশেষ অতিথি আলাউদ্দিন সরকার, প্রধান উপদেষ্টা অত্র মসজিদ। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর, প্রত্যেকটা ব্যক্তির চেহারার দিকে তাকালে ভালো লাগে কি লাগে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন। আল্লাহ নেক হায়াত বাড়ায় দেন বলেন আমিন। আলোচনা করেছেন মাওলানা জাকারিয়া বিন হুসাইন সাহেব, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন সিরাজি সাহেব, আমাদের আপনাদের অত্র মসজিদের যিনি খতিব আমার ভাই। আলহামদুলিল্লাহ, ওনার একজন সন্তানই তো না? হ্যাঁ, দুইজন, মাশাআল্লাহ, দেখতে একেবারে কম বয়সে আমার মতো দেখা যায়। আলহামদুলিল্লাহ, জাকারিয়া ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন। আরো অনেকেই কথা বলেছিলেন, বিশেষ করে আমার ডানে রাকিব সাহেব সহ অনেকেই এখানে উপস্থিত আছেন, যারা এখানে কথা বললে আমি শুনতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আজকে যারা এসেছেন আপনারা অনেক যোগ্য মানুষ, আমি অযোগ্য মানুষ। এরপরেও এই মাহফিলের কমিটির আমার চাচারা, আমার দাদারা গিয়েছিলেন আমাকে দেখার জন্য, আমাকে ভালোবেসেছেন। দীর্ঘ এক সপ্তাহ, প্রায় 1 মাস ধরে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। শরীর অবস্থা খুবই ভয়াবহ হয়েছিল, মৃত্যু সজ্জায় আমি শায়িত হয়ে গেছিলাম। হাসপাতালের বেড থেকে উঠে 2-3 দিনের মাহফিল শুরু করলাম আবার। আল্লাহ কবুল করেছেন, ভাবি নাই যে আসতে পারবো। তো যাই হোক, আল্লাহ যেহেতু আসার তৌফিক আমাকেও দিয়েছেন কোরআনের কথা বলার জন্য। আপনাদের কেউ বিছানা নাই, ভালো কম্বল নাই, ভালো একটা কাঁথা নাই, ল্যাপ নাই, ভালো একটা শিমুল তোলার বালিশ নাই, খিচুড়ি নাই, বিরিয়ানি নাই, টাকা পয়সা নাই, এরপর ওই জনগণ আসছে কার ভালোবাসায়? কার ভালোবাসায়? আল্লামা সাইদি এটাই বলেছিলেন, জনগণ আল্লামা সাইদির ভালোবাসায় আসে না, জনগণ আসে আল্লাহর কোরআনের ভালোবাসা। ঠিক না বেঠে? যারা আল্লাহকে ভালোবাসে তাদের ল্যাপ তোষক লাগে না, তারা মাটিতে বসেই আমার আল্লাহরে ভালোবাসতে পারে। আমার আল্লাহরে ভালোবাসে যারা, এরা দুনিয়াতে কষ্ট করবে, কারণ দুনিয়া এদের জন্য আরামের জায়গা না। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া তাদের জন্য কয়াতখানা, জেলখানা। এই জন্য আমরা জেলখানাকে ভয় পাই না। পাই নাকি? মুসলমান কি জেলখানাকে ভয় পায় নাকি? কেন পায় না? কারণ মুসলমান জানে যে গোটা দুনিয়ায় আমার জন্য জেলখানা। আর এই না মানতে পারলে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। আমাকে যদি জান্নাতে যেতে হয়, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে। আর কোরআন থেকে মুসলমান 1 সেকেন্ডের জন্য পিছপা হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি। কারণ এখানে আমরা যারাই বসে আছি, আমরা কি ইমানদার না বেঈমান? কি বলেন? আচ্ছা, আমি তো বুঝতেছি না এত কম আওয়াজ কেমনে হয়। আর শোনেন না, দূরে না, মুমিনের আওয়াজটা। আল্লামা সাইদির আরেকটা কথা আমার মনে পড়ে গেছে। আল্লামা সাইদি বলেছিলেন, মুমিন যারা হবে, আমরা বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বসতে চায়, রাজি আছেন কাকা? 2 হাত উঠে দেখান। ইসলামের শত্রুরা আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের ব্যাপারে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হতে পারেন, ইমানদার যদি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কারণ মুমিনের বন্ধু তামাম পৃথিবীর সবকিছু যদি মুমিনের শত্রু হয়ে যায়, মুমিনের একজন বন্ধু আছে, জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইমানদারের বন্ধু হবে 3 জন। জোরে আওয়াজ করে বলেন বন্ধু হবে কয়জন? 1 নম্বরে আমাদের বন্ধু হবে আল্লাহ। জোরে বলেন 1 নম্বরে আমাদের বন্ধু হবে কে? আল্লাহ। কারণ এই দুনিয়ায়, এই যে আমি কথা বলছি, আপনি কথা শুনছেন,
যারা দাঁড়ায় আছেন পা দিয়া, যারা বসে আছেন, এই যে শুনছেন, এই যে বলছি, বলার ক্ষমতা দিলেন কে? চলার ক্ষমতা দিলেন কে? আমাদেরকে বানালেন কে? এই সব কিছু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমি তোমাদেরকে বলার ক্ষমতা দিয়ে থাকি, চলার ক্ষমতা দিয়ে থাকি, আর আমার আইন তোমাদের কাছে ভালো না লাগে, আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে, আমার রাষ্ট্র ব্যবস্থা তোমাদের কাছে ভালো না লাগে, যাদের কাছে কোরআন ভালো লাগবে না, আল্লাহর কোরআনের আয়াতগুলো যাদের কাছে ভালো লাগবে না, আল্লাহকে